অর্থনৈতিকভাবে করাপশনটা করা, মানে রাজনীতিতে আসা, মন্ত্রী হওয়া, পদ পাওয়া, তারপর করাপশনটা করা। মানুষ তো এখনো রাজ্যের অনেক মানুষ দিন আনতে তাদের পান্থা ফুরোয়, তারা প্রতিনিয়ত চেষ্টা করেন একটা ভালো লাইফস্টাইল লিড করার। আর সেখানে যাদেরকে আমরা আমাদের ভোটে মন্ত্রী বানাচ্ছি, তারা মন্ত্রী হওয়ার পর কি করছেন? করাপশন করছেন। আমরা পশ্চিমবাংলায় দেখেছি অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেককে জেরা করা হচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকা তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। ত্রিপুরার ক্ষেত্রে এই মন্ত্রী বিকাশ দেববর্মার যে তথ্যগুলো এখন দেখানো হচ্ছে, এটার পেছনে আরও কি আছে, লম্বা লাইন আছে কিনা, সেটা তো অবশ্যই বড় প্রশ্ন। এবং আমরা এখনও বলছি, আমরা গতকালকেও বলেছি, আমরা হ্যাশট্যাগ দিতে বলছি প্রত্যেককে, সিবিআই হোক, এখানে এটার বিরুদ্ধেও সিবিআই হোক। একটা স্পষ্ট বার্তা যাক, প্রদেশ বিজেপি বা বিজেপি সরকার একটা বার্তা দিক যে যদি তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ ওঠে তাহলে তারাও এখানে সিবিআই করবে। অন্তত এই বার্তাটা পৌঁছে দেওয়া হোক, সিবিআই হোক বিকাশ দেববর্মার বিরুদ্ধে। এবং সবচাইতে বড় প্রশ্ন আমি আপনার কাছে যেটা করব, যে সাধারণ মানুষের দোষটা কোথায়? কেন সাধারণ মানুষের টাকা, যে ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা, যেটা জনজাতি কল্যাণের টাকা, জনজাতিদের কল্যাণ হওয়ার কথা, সেটা না হয়ে বিকাশের কল্যাণ হচ্ছে? কেন এটা হবে? কেন, কোন জায়গায় খামতি রয়েছে, যেটা রাজ্যের হয়তো মুখ্যমন্ত্রী বা প্রশাসন বা সরকারের যারা আধিকারিকরা রয়েছেন তারা যদি একটু নজর দিতেন, এই জিনিসটা হয়তো করতে পারতেন না মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রদীপ্ত দা, সিবিআই বা ইডি যে ইনভেস্টিগেশন হবে সেটার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে ইনভেস্টিগেশন হওয়া তো দূরের কথা, যাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হতো তাদেরকেই অনেক সময় অনেকেই ক্লোজ করে দেওয়া হয়েছে। যেমন আসামের মুখ্যমন্ত্রীর এগেনস্টে ইনভেস্টিগেশন চলছিল, উনি যখন দল পাল্টেছেন তখন কিন্তু ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হয়েছে। আর মহারাষ্ট্রে আমরা দেখেছি এই যে এনসিপি থেকে বা শিবসেনা থেকে যারা শিফট করে গেছেন, যারা এখন বর্তমানে সরকারে আছেন, তাদের বিরুদ্ধে যে তদন্তগুলো ছিল সেগুলি ক্লোজ করে দেওয়া হয়েছে অথবা তদন্তগুলি বন্ধ আছে। মোট কথা হচ্ছে যারা শাসক দলের অন্তর্গত তাদের ক্ষেত্রে কিন্তু তদন্ত হওয়া তো দূরের কথা, যে তদন্ত চলছিল সেটাও অনেক সময় মানে ধীর গতিতে নিয়ে যাওয়া হয়েছে অথবা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম ঘটনা হচ্ছে। বলা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে কেস তো তোলা হয়নি। আরে কেস তোলা হয়নি মানে কি? 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কেস উঠছেই না, তার মানে কি আসলে কেস বন্ধই আছে? তো সেক্ষেত্রে এখানে তদন্ত হবে সে আশা করা উচিত নয়। কোনো তদন্ত হবে না। আগে অভিযোগ উঠেছে তখনও তদন্ত হয়নি। বিরোধী পক্ষ হলে হতো, যেহেতু তারা শাসক দলে আছেন সেজন্য হবে না। এখন জনগণের দিকে যেটা আছে, জনগণের তো অ্যাকচুয়ালি গা শোয়া হয়ে গেছে পুরো ব্যাপারটা। আসল কথা হচ্ছে মানুষের যে বর্তমান অবস্থা, নৈতিকতা, সেটা কি হচ্ছে চালিত হচ্ছে আসলে অবস্থার পরিপ্রেক্ষিতে যেভাবে মানুষকে চালনা করা হচ্ছে সেভাবে। কারণ এই এই যে করাপশন করেন রাজনৈতিক নেতারা থেকে শুরু করে ডাক্তার, উকিল, মুক্তার, সবাই, ইঞ্জিনিয়ার, সমাজের সমস্ত জায়গায় প্রশাসনিক আধিকারিকরা, আইএস আইপিএস রা, প্রত্যেকের মধ্যে করাপশন করাপশন চলছে। বিচার ব্যবস্থার মধ্যে করাপশন চলছে। মানুষের তাতে কতটা, মানুষ তাতে কতটা আন্দোলিত হচ্ছে। মানুষ কিন্তু আসলে আন্দোলিত যদি সত্যিই হতো তাহলে কিন্তু এই ব্যবস্থা বা অবস্থাটা অনেকটা পাল্টে যেত। বাস্তবে সেটা হচ্ছে না। এই উদাসীনতাটা কিন্তু সমাজের মধ্যে তৈরি করা হয়েছে। মানুষ 200 টাকা চুরি করলে একটা গরিব মানুষকে গাছে বেঁধে পিটিয়ে মারে, কিন্তু 200 কোটি টাকা যে চুরি করে তাকে স্যালুট করে। এই একটা অবস্থার মধ্যে আমরা আছি। অর্থাৎ মানুষের নৈতিকতা, বিচার বোধগুলি যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আমরা আশা করতে পারি না যে এত অভিযোগ থাকা সত্ত্বেও, অভিযোগগুলি পুঙ্খানুপুঙ্খ বলার কোনো অর্থ নেই আমার পক্ষে, কারণ অনেক আলোচনা হয়েছে, এত কিছুর পরেও দেখা যাচ্ছে মানুষ কিন্তু ক্ষমতাশালীদের পক্ষে থাকছে, মানে ক্ষমতাশালীদের বিপক্ষে কিছু বলতে পারছে না। তাদের যদি ক্ষোভ থাকলেও সেই ক্ষোভটা দেখা যাচ্ছে যে আসলে বাস্তবে প্রতিফলিত হচ্ছে না, প্রতিরোধ আন্দোলনগুলো হচ্ছে না। তার জন্যই আসলে সমাজে ব্যাপকভাবে দুর্নীতি সমস্ত স্তরে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ মানে বলা যায় যে মুরগি হওয়া, সে মুরগি হচ্ছে। ক্রমান্বয়ে কি হচ্ছে, ভোট আসছে, মানুষ ভোট দিচ্ছে, সরকার বদল হচ্ছে কিংবা বদল হচ্ছে না, নতুন করে আবার সেই দলই আবার সরকারে প্রতিষ্ঠিত হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু চলেই যাচ্ছে, চলতেই যাচ্ছে। আমাদের এখন মূল বিষয়টা হচ্ছে যে মানুষের মধ্যে যে চেতনা যদি আমরা না তুলতে পারি, অভিযোগগুলি অভিযোগ আকারে যদি এসব থেকে যায় এবং কিছুদিন পরে রাজনৈতিক কিছু ফায়দাবাজি করে সেটা স্তীমিত হয়ে যায়, তাহলে কিন্তু অবস্থা যে তিমিরে সেই তিমিরেই আছে। আমরা বরং যারা সমাজকে অন্তত কিছুটা পরিবর্তনের চিন্তা করে থাকি, যারা অন্তত মনে করি যে সমাজের অবস্থা চলতে পারে না, মানুষের মধ্যে জাগরণ হওয়া উচিত, আসলে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি, দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন আমরা তৈরি করতে পারি। মিডিয়া তাতে একটা বড় দায়িত্ব নিতে পারে, আমরা তাতে সামিল হব। যে সামগ্রিক ভাবে একটা মানে মাস মোবিলাইজেশন, একটা ক্যাম্পেইনের মধ্যে দিয়ে আমরা তৈরি করতে পারি ব্যাপকভাবে দুর্নীতির বিরুদ্ধে।
যেখানে যেখানে দুর্নীতি হবে আমরা সমস্ত জায়গায় প্রতিরোধ করবো, প্রতিবাদ নয়, কিন্তু প্রতিবাদ দিয়ে কিছু না, প্রতিরোধ করতে হবে। হুম সেটা প্রশাসনের সমস্ত স্তরে, সরকারের সমস্ত স্তরে। এটা না করলে কিন্তু সমস্যার সমাধান হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি বারবার অভিযোগগুলি উঠছে, অভিযোগগুলি তারপর হুম কি হচ্ছে, মানে প্রমাণ সাপেক্ষ করতে করতে কিন্তু আসলে সেটা তারপর দেখা যাচ্ছে মানে লঘু হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। হুম মানে আজ এখন দুর্নীতি হয়তো শিখরে পৌঁছে যাচ্ছে, হুম কিন্তু দুর্নীতি শিখরে পৌঁছক বা অর্ধেক রাস্তাতেই থাকুক, কোনো ক্ষেত্রে কিন্তু দুর্নীতি তদন্ত হচ্ছে না, মানুষের মধ্যে সেভাবে কিন্তু আলোড়ন হচ্ছে না। হুম মিডিয়াতে আলোড়ন হচ্ছে, আজকে মিডিয়া একটা ভূমিকা নিচ্ছে, কিন্তু বিরোধী দলগুলি যেমন সেরকম সক্রিয়তা শেষ পর্যন্ত দেখাতে পারছে না, আর সাধারণ হুম মানুষের অবস্থাও কিন্তু আশাপ্রদ হুম নয়। সেই আশাপ্রদ করার জন্য আমার মনে হয় সমাজকর্মীদের থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরে যারা এখনো মনে করেন যে সমাজের কিছুটা মানে পরিবর্তন সাধন সম্ভব, তারা সবাই হুম একত্রিত হয়ে আসলে প্রতিরোধের কাজটা করা দরকার। প্রতিরোধের কাজটা করতে পারলেই হুম আসলে আমরা কিছু একটা মানে ফলপ্রসূ কিছু একটা পাবো, না হলে কিন্তু আমাদের এই আলোচনার মধ্যেই থেকে যাবে।